একজন ব্যক্তি সুন্নত নফল সব নামাজ আদায় করতেছে, আরেকজন ব্যক্তি শুধু ফরজ পড়েই শেষ, আরেকজন ব্যক্তি নামাজই পড়ে না, অথচ তিনজনই সক্ষম ব্যক্তি। তো এটা হচ্ছে তৌফিকের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাস্তা তো সবাইকে দেখিয়েছেন, কিন্তু সেই রাস্তায় সবাই আসে না। যদিও সেই রাস্তায় চলার মতন ক্ষমতা আল্লাহ সবাইকেই দিয়ে রেখেছেন। সবারই চোখ আছে, পা আছে, কান আছে, শুনতেছে আজান, রাস্তাও ক্লিয়ার, ঝড় বৃষ্টি তুফান নাই, রাস্তা আছে। নামাজিরা মসজিদের দিকে ঠিকই আসে, কিন্তু আপনি আর আমি চোখে দেখতেছি, পাও আছে, শুনতেও পাচ্ছি, কিন্তু সেই রাস্তা ধরি না। তার মানে একটা তৌফিকের ব্যাপার আছে। এই জন্য আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ ফালি আহমাদিল্লাহ, তুমি আল্লাহর প্রশংসা করো। ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যেই ব্যক্তি নিজেকে সৎ কাজের উপরে পাচ্ছ না, তুমি অন্যায়ের পথে আছো, ফালা তালুমুনি ওয়া গায়রু আও কামা কালা ইল্লা আনফুসাহু। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি অন্যায় পথে আছো সে কাউকে দোষারোপ করতে পারবে না, একমাত্র সে নিজেকে দোষারোপ করুক। কারণ আল্লাহ বলতে চাচ্ছেন, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি এই কারণ দর্শাবে যে আল্লাহ ওর কারণে আমি নামাজ পড়ি নাই, এই উযর গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দায়িত্ব দিয়েছেন, সবার দায়িত্ব। স্বামীর ভয়ে স্ত্রী নামাজ পড়বে, সন্তানরা নামাজ পড়বে, ওয়ার্কারদের ভয়ে কর্মচারী পড়বে, রাষ্ট্রের নায়কের ভয়ে প্রজারা পড়বে, এটা আল্লাহর নিয়ম না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবার উপরে নিয়ম করে দিয়েছেন, সবার উপরে। রাজাকেও নামাজ পড়তে হবে, গোলামকেও নামাজ পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম। দাঁড়ি পুরুষদেরকে রাখতে হবে, পয়সাওয়ালারা রাখবে না, গরিবরা রাখবে, এটা আল্লাহ নিয়ম করেন নাই। প্যান্ট টাকনার উপরে তুলতে হবে, এটা সব শ্রেণীর মানুষের, এটা একটা আইন। পর্দা করতে হবে, এটা গ্রামের খেটে খাওয়া মহিলাও যদি হয় তাকেও পর্দা করতে হবে, আবার প্রিন্সেসের মতো যারা আছে তাদেরকেও পর্দা করতে হবে। মানে কোন কাউকে ছাড় দেওয়া হয়নি। সে বাঙালি মহিলা হইলেও পর্দা করতে হবে, ইউরোপিয়ান মহিলা হইলেও পর্দা করতে হবে, এটা শুধু আরবদের জন্য না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নিয়ম আছে, যেই ব্যক্তি এই নিয়মের খেলাফ চলবে, আল্লাহ বলেছেন সে যেন অন্যকে দোষারোপ না করে, সে যেন নিজেকে দোষারোপ করে। কারণ এটা শুধু তার ফল, তার কারণে হয়েছে। কারণ শিক্ষা সবার কান দিয়েই প্রবেশ করতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রায় 6 বার কথাটাকে রিপিট করেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। অতএব এই জায়গাতে আসা, জুমার খুতবায় আগে ভাগে উপস্থিত হয়ে যাওয়া, এটা প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব ছিল। যারা এই দায়িত্ব পালন করেন না, কিয়ামতের মাঠে আপনি ফেসে যাবেন। কারণ এই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, এগুলো কিন্তু প্রত্যেকটা আল্লাহর নেয়ামত, এবং এই প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে কিন্তু কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবেন, যেগুলো তুমি কি কাজে ব্যবহার করেছো, এগুলোকে কোন কাজে তুমি খরচ করেছো। এটা যেমন আপনি পেয়ে যাবেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, যেমন আল্লাহ বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার এই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং তোমার অন্তর, যেটা তুমি ফিল করেছো, অনুভব করেছো, ভেবেছো কিছু, এগুলো প্রত্যেকটা কিয়ামতের মাঠে তোমার সামনে পেশ করা হবে, যেগুলো কোন কাজে ব্যবহার হয়েছে। তবে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সব ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যারা ব্যস্ততার মধ্যে নাই, তাদের উচিত হবে একদিনই তো নাকি প্রতিদিন, একদিনই, বছরে একবার যখন আপনার এলাকায় কোনো মাহফিল শুরু হয়, অন্তত পক্ষে আপনার নিজের ফায়দার জন্য হলেও আসা উচিত। আপনি এখান থেকে কিছু শিখতে পান বা না পান, আপনি বাতিল কথা হলে গ্রহণ করবেন না। কিন্তু যখন রূপ নিয়ে এসেছি একটা মুসলিমের, দাড়ি টুপিওয়ালা কেউ কথা বলতেছে ইসলামের দাবি নিয়ে, তাহলে আপনাকে প্রথম কথা শুনতে হবে। আর বাস্তবিকই যদি কথা কোরআন এবং হাদিস মোতাবিক হয়, আপনি মানতে বাধ্য। আর এই ধরনের মজলিসে বসলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে যেই ব্যক্তি এই ধরনের মজলিসে বসবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং এই ধরনের মজলিসে যারা বসে, এক কথায় জিকিরের মজলিস যেখানেই হোক না কেন, যারা বসে, আল্লাহ তাদেরকে কোরআনে প্রশংসা করেছেন এবং রাসূলকে বলেছেন, আমাদের নবীকে, যে আপনি এমন ব্যক্তিদের সঙ্গে থাকবেন, এমন ব্যক্তিদের বৈঠকেই বসবেন, এমন ব্যক্তিদের কাছাকাছিতে থাকবেন যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে। এদের মর্যাদা এটা। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ তার
27-28 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যায় জিকিরের মজলিসে উপস্থিত হয়, আপনি নিজেকে তাদের সাথে স্থির রাখেন, তাদের দিকে তাকাবেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়া বিচরণ করে রং তামসা খেলতামশার দিকে ঝুঁকে গেছে, আপনি কোনোদিন চোখ তুলে তাদের দিকে তাকাবেন না, যে তারা কত মস্তি করতেছে, কত নাজ নিয়াজের মধ্যে আছে, আপনি তাদের দিকে তাকাবেন না। যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর যেই ব্যক্তির অন্তর আমার জিকির থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে গাফেল হয়ে গেছে, আপনি খবরদার কোনোদিন তাদের অনুসরণ করবেন না। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমাদের নবীকে। কেন? ওয়া কানা আমরুহু ফুরুতা, কারণ তার কর্ম হচ্ছে লাগামহীন। তার মানে যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করা থেকে নিজেকে দূরে রেখেছে, নিজেকে মুক্ত করে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো এক তো সে নিজে জপেই না, জিকির আজকার করেই না, বরং যখন জিকিরের মজলিস স্থাপন করা হলো সেখানে পর্যন্ত সে উপস্থিত হয় না, মানে তাকে ডাকা হলো তারপরও সে আসলো না। তার মানে যেই ব্যক্তি নিজেকে আল্লাহর জিকির থেকে খালি করে নিয়েছে, দূরে সরিয়ে নিয়েছে, আল্লাহ বলেছেন এদের কোনোদিন আপনি অনুসরণ করবেন না, মানে এরা যা করার করুক। ও কানা আমরুহু ফুরুতা, কারণ তাদের কর্ম হয়ে গেছে ড্যামকিয়ার, লাগামহীন, এদের পরিণতি খুব খারাপ হবে। কিয়ামতের মাঠে সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন যে এদেরকে অন্ধ করে উঠানো হবে। সে বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখতে পেতাম, দুনিয়াতে তো আমি চক্ষুমান ছিলাম, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ তাকে জবাবে বলবে কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা, তোমার কাছে এইভাবে আমার নিদর্শন এসেছিল, আয়াত এসেছিল, ফানাসিতাহা, তুমি সেটাকে ভুলে গিয়েছিলে। তোমাকে যে আল্লাহর স্মরণে ডাকা হয়েছিল তুমি এটাকে উপেক্ষা করেছিলে, আর আজকে এই জন্য আমি তোমাকে ভুলে গেলাম। তোমাকে দৃষ্টিশক্তি দিতে হবে, আল্লাহ বলেছেন আমি এটাকে ইগনোর করলাম। কিয়ামতের মাঠ, অন্ধকার, সব রকমের বিপদ আপদ সেখানে থাকবে। তারপরে ওই জায়গাতে যদি কোনো ব্যক্তি অন্ধ হয়, এক কদমে সে হাঁটতে পারবে না, তাকে নিচে ফেলে দিয়ে পিষে ফেলা হবে, সব মানুষ তার উপর দিয়ে যাবে, প্রাণীগুলা হাঁটবে, কারণ সবাই তো হাসরের মাঠের দিকে দৌড় দিবে। এই জন্য সেখানে অন্ধ করে উঠানো হবে। এটা একটা শাস্তি যারা এই দুনিয়াতে অন্ধত্বের মতো চলেছে। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 23-24 এই আয়াতগুলোতে একটা আয়াত পেয়ে যাবেন, 20 থেকে পড়েন পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযী লা ইয়াকিলুন, নিশ্চয়ই যারা বধিরতা দেখায়, আবকাম মানে বোবা, কথা বলে না, মানে আল্লাহর নাম নেয় না মুখে, আল্লাহর কথা শোনে না কানে, এদেরকে আল্লাহ ধ্যানদা বলেছেন, বয়রা।